লোকটি তার স্ত্রীর সাথে কখনো এক বিছানায় ঘুমায়নি, কারণ বাসর রাতেই সে স্ত্রীর মৃগী রোগের কথা জেনে যায়। কিন্তু অদিতি ছিল এক প্রভাবশালী ও ধনী পরিবারের মেয়ে। ডিভোর্সের ধাক্কা সামলানো তার পক্ষে সম্ভব ছিল না, তাই সে দূরত্ব বজায় রাখাই বেছে নেয়। শীতল দৃষ্টি আর নীরবতাই হয়ে ওঠে তার হাতিয়ার। সে অদিতিকে এও বলে দেয় যে এসবের সাথে মানিয়ে নিয়ে তার বরং কৃতজ্ঞ থাকা উচিত। অদিতি ভেবে নেয় এটাই হয়তো তার ভাগ্য। কিন্তু একদিন কবির তার বাবাকে কথায় কথায় জানায় যে সে স্ত্রীকে নিয়ে বিদেশ যাচ্ছে। অদিতি খুশিতে আত্মহারা হয়ে পড়ে, কিন্তু পরক্ষণেই কবির তাকে আড়ালে নিয়ে বলে ফ্লাইট ছাড়ার আগেই সে যেন চুপচাপ কেটে পড়ে। আসলে কবির তাকে কখনো ছুটিতে নিয়ে যাওয়ার কথাই ভাবেনি, সে শুধু লোক দেখানো নাটক করছিল। হৃদয় ভাঙা অদিতি ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে কিছু বলার আগেই তার শাশুড়ি তাকে একটি লাল খাম ধরিয়ে দেন। অদিতি প্রথমবারের মতো একটু উষ্ণতা অনুভব করে। তার শ্বশুর শাশুড়ি তো সবসময়ই তার সাথে ভালো ব্যবহার করেছেন, তাই সে মনে মনে একটা সিদ্ধান্ত নেয়। কবির তাকে সাথে না নিলেও সে নিজের মতোই এয়ারপোর্টে যাবে। কবিরের ধারণাকে ভুল প্রমাণ করে অদিতি চুপচাপ গায়েব না হয়ে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে স্বামীর ফ্লাইটেই উঠে বসে। সকাল হতেই দুজনে কবিরের বুক করা হোটেলের দিকে রওনা হয়। অদিতি ইউরোপের সৌন্দর্যে হারাতে চাইলেও এই ট্রিপ নিয়ে কবিরের প্ল্যান ছিল ভিন্ন। সে হোটেলে দুটো আলাদা সিঙ্গেল বেডের রুম বুক করেছিল এবং সাফ জানিয়ে দেয় অদিতি যেন কোনো ভুল আশা না রাখে। অদিতি ছিল পুরোপুরি অসহায়। তার রূপ আর আকর্ষণ স্বামীর ওপর কোনো প্রভাবই ফেলছিল না। ডিনারের সময় সে কবিরকে শপিং এ যাওয়ার কথা বলে, কিন্তু ট্যাক্সির অপেক্ষায় থাকার সময় কবির আগেই সটকে পড়ে, কারণ তার সাথে যাওয়ার কোনো ইচ্ছাই কবিরের ছিল না। স্বামীকে ছাড়াই অদিতি মুখে হালকা হাসি নিয়ে ঘুরতে থাকে। ওদিকে কবির জামা কাপড় ট্রায়াল দিতে ব্যস্ত। তার চোখে স্ত্রীর চেয়ে পোশাকের দাম বেশি, কিন্তু সে ভাবতেও পারেনি প্যারিসের পোশাক এত দামি হবে। তার সাথের টাকা কম পড়ে যায়। বাধ্য হয়ে সে হোটেলে ফেরে স্ত্রীর কাছ থেকে টাকা ধার করতে। কিন্তু ঠিক তখনই অদিতি রুম থেকে বেরোচ্ছিল, আর বেডসাইড টেবিলের জিনিসপত্রের ওপর চোখ পড়তেই কবির হঠাৎ বুঝতে পারে যে তার স্ত্রী প্রচন্ড ধনী হওয়া সত্ত্বেও আসলে খুব সাদামাটা জীবনযাপন করা এক নারী।